দেওয়ার আগে ফাতেমা তো জাহরাকে মাটির মধ্যে দেওয়ার আগে মাটির কবরকে দেখে বললেন, মাটির কবর, একটা কথা বলি, তোমার মাটির ভিতরে, তোমার এই কোলের ভিতরে এমন একটি মানুষকে আজকে রেখে দেব, ইনি হলো জান্নাতের সর্দার, ইনি হবে। ও মাটির কবর, আর একটু তোমাকে বলি, এর দুইটা ছেলে আছে, একটার নাম হাসান, একটার নাম হোসাইন, দুইটা সন্তান জান্নাতের যুবকদের সরদার হয়ে যাবে। মাটির কবর, আর একটু তোমাকে আমি এলান দিয়ে দিলাম, এই মহিলাটার যে স্বামী হবে, এই স্বামীটা যেমন তেমন স্বামী না, দুনিয়ায় থেকে জান্নাতের টিকিট পেয়েছে। এরকম বলার পরে কোথায় থেকে যেন আওয়াজ এসে গেল, আবু যার গিফারি, আমি ফাতিমা চিনি না, আমি ফাতিমার আব্বাকেও চিনি না, আমি চিনি তোমার এই কবরে আমাকে যাকে দেবে ওই মানুষটার একটু আমল আমি দেখতে চাই। কি দেখতে চাই? জোরে বলেন। এই জন্য বাজার অন্তত আজে আপনারা বুঝতেই পেরেছেন, সন্তানের ভালো নাম রাখবেন, হাসরের মাঠে মাথায় আল্লাহ নূরের টুপি দিয়ে দেবে। ভালো নাম রাখবেন তো? হাত তোলেন, কে কে রাখবেন ইনশাআল্লাহ। যদি যারা বিয়ে করে নাই, তোমার তো সুযোগ এখন নেই নাকি, পরে নাকি? ও আচ্ছা, হাত না, এটা আমার স্যার বসে আছে, চরিত্র স্যার, উনি বড় বাংলাদেশি হাই স্কুলে আছে, একসাথেই চাকরি মাকরি করে, আমি রাজবান করি, স্যার বড় বাংলাদেশি করে, একসাথেই থাকে। আমি কখনো ভাবি নাই যে স্যারের বোনে কিনে বিয়ে দিছে। যাকে আল্লাহ পাকের দোয়া করি, দিনে মজলিসে অল্প সময় যেহেতু টাইম বেঁধে দিতে ভাই, কথা বলতেই পারবো না, যতটুকু পারি একটু আমলের নিয়ে তো শূন্য, সবাই রাজি? আল্লাহ যদি কবুল করে সকলে বলুন আমিন, আরো চলে বলেন আমিন। ডাক্তার বললেন সকিনের মা, মনে আছে নাকি? মনে আছে তো? আরে যেখানে কথা নিয়ে যাই চিন্তা করবেন না, গেদা যাই বলুক একটু শিক্ষা দেয়া যাবে। অন্তত একটা জিনিস মনে রাখেন, যদি আপনি যোগ্য মা, যোগ্য বাবা, যোগ্য দাদা হতে চান, এক নম্বরে সন্তানের ভালো নাম রাখবেন। ডাকতে বলছে টেপার আব্বা, কি কও? বলো টেপার আব্বা, তার মানে তোর বাপ কি গরু দিছে রে, পুলিশ ধরে আমাকে মারে, গরুর সমস্যা না তোর আব্বার সমস্যা? আচ্ছা বলেন, পুলিশ যাক মারছে, গরুর লেগে কি মারছে? জোরে বলেন, কথা কি মনে রাখছে? বলছে গরু সারা, বলে একটা শ্বশুরের একটা আমার। পুলিশ এটা জানতে চায়নি নাকি? মার খাওয়া মেজাজ হয়ে গেছে 100। বাচ্চা বলছে দেখো টেপার মা, তোমার বাপ কি গরু দিছে, পুলিশও ধরে মারে। এই কথা বলে দুপুরের সময় পেটে ছিল খিদে, কি ছিল? মা বোনরা যারা আছেন, তোমরা দোয়ার খনি, তোমাদের পেটে আমরা বড় হয়েছি, কথা বলেন ঠিক না বেটি? একজন মা একজন সন্তানকে কত কষ্ট করে পেটের মধ্যে রাখে, বাবা কখনো বুঝতে পারবে না একটা মায়ের সন্তান দিতে কত কষ্ট হয়। সাহাবী বললেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমার মা যদি একসাথে আমাকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ আমি কার ডাকে আগে যাব? আমার মা যদি আমাকে ডাকে, আমার আব্বাও যদি আমাকে ডাক দেয় একই সময়, নবী গো আপনি বলুন কার ডাকটা আগে আমি শুনবো? আল্লাহর নবী বললেন সাহাবীরে, সর্বপ্রথম তুমি তোমার মায়ের ডাক শুনবে। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি আবার ডাক দেই কি করা যাবে? আমার মা যদি আবার ডাকে, আমার আব্বা যদি আবার ডাকে কি করব?
আল্লাহ নবী বললেন সাহাবীরে, দ্বিতীয়বার তোমার মা তোমার আব্বা যদি ডাক দেয়, তোমার মার ডাকে তুমি আগে মায়ের কাছে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ওই সাহাবী আবার বললেন, নবী গো, আমার মা আব্বা যদি আবার এক টাইমে ডাকে আমি কি করব? আল্লাহ নবী বললেন, সাহাবীরে, তৃতীয়বার যদি ডাকে তাও তোমার মার ডাকি আগে সাড়া দেওয়া লাগবে। আজ আমরা মা বাবার ধরে মারি, কথা কন না কেন? মার সাথে খারাপ ব্যবহার করি, বোর পাম শুনে, বোর গরম শুনে তুমি তোমার মার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারে। এরকম যুবক এই গ্রামে নাই তো একজন? 100 বার আছে। আমি বাজার আপনাদের একটা কারগুজারি শোনাই। আমার ওস্তাদ ডান পাশে বসে আছে জনাব মাওলানা আব্দুল মালিক। যদি হুজুরের ওয়াজ করি, আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, কোনদিন মদিনার জমিনে জুতো স্যান্ডেল পরেন নাই, জামা পরেছে, লুঙ্গি পায়জামা পরেছে, জুতাটা জড়ায়া ব্যাগের ভিতরে দিয়ে কাঁধের ভিতরে দিয়ে হাঁটাচলা করেছে। লোকেরা বলে, হুজুর আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি কেন আপনি মদিনার জমিনে জুতো পরেন না? ইমাম আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মদিনার মাঠের নিচে রহমাতাল লিল আলামিনের কবর, এই পবিত্র মাটির নিচে আমার নবীজির দেহ মোবারক